নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। রোজকার মতন আবারও একটা সুন্দর ব্লগ নিয়ে আমি হাজির আপনাদের কাছে। তো বিভিন্ন রকম অসুস্থতা থেকে মধ্যে দিয়ে যাচ্ছিলাম। তো আজকে একটু শরীরটা ঠিক আছে, তো ভাবলাম আজকে ব্লগ করি। তো আজকে সোমবার, সকাল থেকে ব্লগ হয়নি, এই জাস্ট রিসেন্ট ওঠা হলো। তো এদিকে ভুটুকে একটা দেশি মুরগির ডিম সেদ্ধ করে দিয়েছি, ও খাচ্ছে। আর আমি ওদিকে রান্নাঘরে ওর টিফিন, তারপরে যা কাজ সেগুলো করছি। তো আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো বন্ধুরা, এদিকে ভুটুর জন্য চাউমিন করব, তো তার জন্য চাউমিন সেদ্ধ করে নিয়েছি। আর এইদিকে একটু আলু, পেঁয়াজ, সামান্য একটু রসুন, সামান্য একটু আদা, আর পরে কাঁচা লঙ্কা দেবো। তো এটা ভাজা করতে বসিয়ে দিয়েছি। একটু ভাজা হয়ে আসলে এর মধ্যেই চাউমিনটা মিক্স করব। আর এদিকে ছানাটাও কাটিয়ে নিয়েছি, ছানাটা হয়ে গেছে। তো চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন বাদবাকি কী করি না করি। তো বন্ধুরা, এদিকে চাউমিনে একটু পার্সলে আর একটু গোলমরিচের গুঁড়ো, নুন দিয়ে দিয়েছি, আর কিছু দেব না। তো এটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। আর এইদিকে বন্ধুরা, অনেক দিন ধরে একটা শোলা কচু ছিল, তো ভাবলাম আজকে ওটাকে ভাজা করব। তো সেই আলু ভাজার মতন কেটে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এই যে আমার চাউমিনটা পুরোপুরি রেডি হয়ে গেছে, এবার ভুটুকে খেতে দিয়ে দেব। চলুন। তো বন্ধুরা, এদিকে একটু কুমড়ো ভাজা করব, তো তাই একটু কুমড়ো কেটে নিয়েছি। তো বন্ধুরা, উচ্ছে পাতা দিয়ে আলু, বেগুন, বড়ি দিয়ে ঝোল করব। তো তার জন্য আগে বড়িগুলো ভালো করে ভেজে নিচ্ছি হালকা করে। এই যে বন্ধুরা, বড়িগুলো ভেজে তুলে নিয়েছি হালকা করে। আর এদিকে কড়াইতে নুন হলুদ দিয়ে কুমড়ো ভাজা বসিয়ে দিয়েছি। তো এটা ভাজা হতে থাক, আমি বাদ বাকি কাজগুলো করে নিই। বন্ধুরা, এখানে একটা পার্সেল চলে এসছে। তো এই পার্সেলে কী আছে চলো দেখে নিই। সম্ভবত মনে হচ্ছে ভুটুর জিনিস আছে, তো এটা নিয়ে নিই। আর এদিকে ভুটুর মুখটা দেখো। ঠিক আছে, চলো দেখে নিই পার্সেলটা। তো বন্ধুরা, এদিকে ভাত বসাবো, তার জন্য চালটা ভালো করে ধুয়ে নিচ্ছি। তো ধুয়ে ভাতটা বসিয়ে দেব। তো বন্ধুরা, এখানে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, দিয়ে আলুগুলো ভাজা করতে দিয়ে দিয়েছি। তো আলুটা হালকা ভাজা হলে তারপরে দেব বেগুন। তো উচ্ছে পাতা বড়ি দিয়ে একটা পাতলা ঝোল, তেতো ঝোল করব। তো তোমরা দেখতে থাকো কী করি না করি। আর এদিকে ভাতটাও ফুটে উঠে এসছে, তো ভাতটা হতে থাক। এই যে আলুগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে, তো এবার এর মধ্যে এই বেগুনগুলো দিয়ে দিচ্ছি। তো বেগুন দিয়ে আর একটু ভাজা করে নেব। তার সাথে একেবারে নুন আর হলুদও দিয়ে দিয়েছি। তো নুন হলুদ দিয়ে ভালো করে এটা ভাজা করে নেব। এদিকে আমি উচ্ছে পাতাগুলো একটু ভালো করে ধুয়ে নিয়েছি। তো ওই আলু বেগুন ভাজা হলে উচ্ছে পাতা দিয়ে দেব। আলু বেগুন প্রায় ভাজা হয়ে এসছে, এবার উচ্ছে পাতাগুলো দিয়ে দিচ্ছি। তো উচ্ছে পাতা দিয়ে নেড়ে নিয়েছি, এবার দিয়ে দেবো জল। এই যে বন্ধুরা, ঝোলটা ফুটে এসছে। তো এবার এই বড়িগুলো দিয়ে দেব ঝোলের মধ্যে। তো বন্ধুরা, এই তো আমাদের রেডি হয়ে গেছে উচ্ছে পাতা আলু বেগুন দিয়ে পাতলা ঝোল। তো এটা গরম ভাতে খেতে খুবই ভালো লাগে। বন্ধুরা, এদিকে ভুটুর জন্য একটু পাঁপড় ভেজে নিয়েছি। আর এইদিকে অনেক দিনের একটা ঘটকচু রাখা ছিল, তো সেইটা ভাজা করব, ওই যে আপনাদের বললাম। তো তার জন্য রসুন আর কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি করেছি, টমেটো, এগুলো ফোড়ন দিয়ে তারপরে ওইটা ভাজা করব। কড়াইতে কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে এক এক করে সব ফোড়নগুলো দিয়ে দেবো। তো ফোড়নটা সুন্দর করে ভাজা হয়ে এসছে। তো এবার সেদ্ধ করে রাখা কচুগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভাজা করে নেব। বন্ধুরা, এটা একবার ভেজে নামিয়ে নিয়েছি, এবার আরেকবার দেব। তো কিভাবে দিচ্ছি আপনারা দেখতে থাকুন। এই যে কড়াই গরম হয়ে গেছে, তো এর মধ্যে এই কটা চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ দিয়ে নুন হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে আবার ওটা দিয়ে দেবো। এই যে বন্ধুরা, চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, তো ওই ভেজে রাখা এইগুলো দিয়ে দিচ্ছি। এটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেব। তো বন্ধুরা, এই যে দুপুরের লাঞ্চে কুমড়ো ভাজা আর এই ঘটকচু চিংড়ি মাছ দিয়ে ভাজা, আর তার সাথে রয়েছে ওই তেঁতোর ঝোল।
তো এটা শরীর টরীর খারাপের সময় এটা খুব ভালো লাগে মুখে, তো খেতেও ভাল লাগে, খেয়ে দেখবেন আপনারা। আর এই যে ভুটুর একটু পাঁপড় ভাজা রয়েছে তার সাথে, ভাত। তো বন্ধুরা এই যে রাতের রান্নায় চলে এসেছি, ভাত হয়ে গেছে, তো ডালও হয়ে গেছে, ডালের ফোড়ন দিয়ে দিয়েছি। আর এদিকে রুটির তরকারি, কুমড়ো আলু পটল দিয়ে কালো জিরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে একটা তরকারি করছি। আর এই যে রুই মাছে নুন হলুদ মাখিয়ে রেখেছি, মাছটা ভাজা করে দেবো ওদেরকে। এই যে সবজিটা হালকা ভেজে নুন হলুদ দিয়ে জল দিয়ে দিয়েছি, এবার এটা সেদ্ধ হতে থাক, ওদিকে আমি আটা মেখে নেব। তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই থাক, অনেক রাত হয়ে গেছে, আর এদিকে অনেকটা কাজ ছিল, অনেক কিছু, তো আর ভিডিও করা। তো বন্ধুরা আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হব। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমি কোনো ভিডিও দিলে নোটিফিকেশান আপনাদের কাছে যায় এবং আপনারা ভিডিওটা দেখতে পান। তো নতুন ভিডিও নিয়ে আবার হাজির হব, ততক্ষণ অবধি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। শুভরাত্রি সবাইকে।